ইবাদত করবেন, টার্গেট থাকবে জান্নাত, সুবহানাল্লাহ। টার্গেট থাকবে দিদারে মুস্তাফা, টার্গেট থাকবে দিদার এলাহি। এটা যদি হয়, টার্গেট নিয়ে যদি ইবাদত করেন, অন্তত টার্গেট ফিল আপ করার জন্য ইমানদার বান্দারা উঠে পড়ে লাগবে, সুবহানাল্লাহ। তখন আর 20 রাকাত আর 8 রাকাতের কোনো ফতোয়া আসবে না। একটা জিনিস ক্লিয়ার করি, এখানে অনেক মসজিদে এটা রিসেন্টলি যেটা হচ্ছে 8 রাকাতের পরে কেউ যদি 20 রাকাত পড়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম আমি একটু কিতাবের রেফারেন্সটা আমি একটু করে দেব। সর্বপ্রথম আমাদের জানতে হবে সেজদা আমরা কাকে দিচ্ছি? আল্লাহকে দিচ্ছি। তাহলে আল্লাহ বলছে খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে বান্দা তুমি 8 রাকাত পড়ে চলে গেলা, আরেকজন বান্দা 20 রাকাত পড়তেছে, সেজদা তো আল্লাহকে দিচ্ছে, আল্লাহর ইবাদত করতেছে। একজন বান্দা ইবাদত করবে আল্লাহর, আর তুমি বান্দা যদি নিষেধ করো, তখন আমরা বুঝে নেব এটা মূলত তোমার কাজ ছিল না, তুমি রূপে শয়তানের কাজ ছিল। ঠিক কিনা বলে?